Namaskar. How are you children? I hope all are fine. So, Durga Puja is coming here. So we are very happy. It is our big festival, main festival. So we are going through a trouble situation. So you will enjoy the festival, but take care yourself and continue your study carefully, because after Durga Puja our final exam will be start 26, maybe 26th November. So happy, you will enjoy the our main festival Durga Puja, but continue your study regularly. If you don't do that, then you might be problem. No time for our annual exams. It is very near. So we have completed first chapter, annual chapter number 12, rocks, sweat and minerals, and all the answer I have been posted in the WhatsApp group. So now next chapter will be, today we will discuss next chapter, food and health. Chapter number 13, food. Food means খাওয়া, খাদ্য, and health, স্বাস্থ্য. So food makes our body and grow. Food keep us alive and healthy. Food give us energy to study, work and play. There are two categories of food: vegetarian food, non-vegetarian food. Vegetarian foods are rice, oil, pulses, vegetables, fish, meal, ghee, butter, etc. Non-vegetarian foods are fish, meat, eggs. দেখো এটুকু কি বলছে, খাওয়া, খাদ্য, খাওয়া যদি আমাদের বডিটাকে, আমরা যে ছোট থেকে বড় হই, এটা কার কারণে? খাওয়ার কারণে। যার খাদ্য অভ্যাস ঠিক থাকবে তার বডিটা ঠিক মতো গ্রো হবে। আর যদি আমাদের খাওয়ার অভ্যাস যদি উল্টাপাল্টা হয়, যে আমরা খেতে চাই না, এই উল্টাপাল্টা জিনিস খাই, এতে কি হয়, আমাদের বডিটা কিন্তু সেগুলো গ্রো হয় না। এই জন্য বারবার দেখো মা বাবা ছোট থেকেই বলে যে ঠিক মতো খাও, ছোট থেকে ভালো মতো খাওয়া দাওয়া করলে পরে আমাদের বিকাশ, বুদ্ধি জ্ঞান ভালো হবে, শরীরের বিকাশ ভালো হবে, তাহলে কি হবে, তাহলে তুমি সব কিছু ভালো মতো পারবে। তাই বলছে আমাদের ফুড মেক্স আওয়ার বডি গ্রো, আমাদের স্বাস্থ্য গড়ে তোলে। ফুড কিপ আস অ্যালাইভ, মানে আমাদের বাঁচিয়ে রাখে এবং আমাদের স্বাস্থ্য ঠিক রাখে। আমরা যদি খাওয়াই না খেতাম তারপরে কি আমরা বাঁচতে পারবো? কেউ খাওয়া না খেলে তো বাঁচতে পারবে না। অ্যানি লিভিং থিংস ক্যানট লিভ উইদাউট ফুড। সো খাদ্য আমাদের বাঁচিয়ে রাখে, তো সুতরাং আমাদের খাওয়ার খাওয়া দরকার। ফুড গিভ আস এনার্জি টু স্টাডি, খাবার আমাদের শক্তি দেয়, যার সাহায্যে আমরা পড়াশোনা করি, খেলি, কাজ করি। আমরা যদি খাবার ঠিক মতো না খাই তাহলে আমরা পড়াশোনা করতে পারবো না, ঠিক মতো কাজ করতে পারবো না, খেলতেও পারবো না, দুর্বল হয়ে যাবো। আমাদের শরীর দুর্বল হবে, আস্তে 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 আমরা এরকম দুর্বল হয়ে যাবো যে খাবার না খেতে খেতে মানুষ কি হয়ে যাবে, মানুষের মারাই যাবে। এই গাছপালাগুলো ঠিক মতো খাবার খাইতে পারে না, জল সংগ্রহ করতে পারে না, খাবার তৈরি করতে পারে না, গাছপালাগুলো শুকিয়ে আস্তে আস্তে শুকিয়ে কি মারা যাবে। তো এরকম সব দুই ধরনের ফুড আছে। কি দুই ধরনের ফুড? একটা হচ্ছে ভেজিটেরিয়ান নিরামিষ, একটা নন ভেজিটেরিয়ান আমিষ। নিরামিষ ফুডটা কি? নিরামিষ ফুডটা হচ্ছে, দেখো ভেজিটেরিয়ান ফুড হচ্ছে রাইস, ওয়েল, পালসেস, ভেজিটেবল, বিনস, মিল, ঘি, বাটার, এইগুলো হচ্ছে চাল, ডাল, আটা, মানে শাকসবজি, ফল, দুধ, ঘি, হ্যাঁ, মাখন, এগুলো হচ্ছে সব হচ্ছে ভেজিটেবলসের মধ্যে পড়ে, ভেজিটেরিয়ান ফুড। এগুলো যারা খায় তাদেরকে বলে ভেজিটেরিয়ান। আর নন ভেজিটেরিয়ান হচ্ছে ফিশ, মিট, এগস, মাছ, ডিম আর মাংস। এইগুলা মাছ, ডিম, মাংস দিয়ে যেগুলো যে খাবারগুলো তৈরি হয় সেগুলোকে বলা হয় নন ভেজিটেরিয়ান। তো এই দুই ধরনের ফুড। If one can maintain good health by taking vegetarian foods, one should not take non-vegetarian foods. Vegetarian foods are those best foods. We eat many kinds of food items to stay healthy.
ডিফারেন্ট টাইপস অফ ফুড হেল্প আস ইন ডিফারেন্ট ওয়েজ। বলছে আমাদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য ভেজিটেরিয়ান ফুড খুবই ভালো। যারা ভেজিটেরিয়ান ফুড মানে ভেজিটেরিয়ান ফুড যারা ভালো করে খাবে তাদের স্বাস্থ্যটা ভালো থাকবে। আমাদের শরীরের শরীর ঠিক রাখা মানে রোগ প্রতিরোধ বাড়ানোর জন্য বা শরীরটিকে ঠিক মতো গ্রো আপ করার জন্য আমাদের ভেজিটেরিয়ান ফুডগুলো খাওয়া উচিত। আর নন ভেজিটেরিয়ান ফুড কিন্তু অতটা শরীরের পক্ষে সবসময় ভালো না, কিন্তু ওটাও দরকার, কিন্তু ভেজিটেরিয়ান ফুডটা নন ভেজিটেরিয়ান ফুডের থেকে বেটার, ভালো। তো ওই জন্যে আমরা চেষ্টা করবো শাকসবজি বেশি খেতে। আমি শুনেছি যে তোমরা বাড়িতে শাকসবজি খেতে চাও না, এই মাছ লাগবে, এই ডিম লাগবে, ওগুলা খেয়ে ঠিক আছে, মাছ মাংস ডিম খাওয়ার দরকার আছে, ঠিক আছে, কিন্তু তা বেশি খেতে হবে কি ভেজিটেরিয়ান ফুড। এই জন্য দেখো প্রতিটা বইতেই লেখা থাকে, তুমি যতগুলো মানে যে কোনো বই দেখবে যে ভেজিটেরিয়ান ফুডস আর বেটার দেন নন ভেজিটেরিয়ান ফুডস। হ্যাঁ, ভেজিটেরিয়ান ফুড ইজ গুড ফর আওয়ার হেলথ। তো খাবার দু ধরনের খেতে হবে, কিন্তু ভেজিটেরিয়ান ফুডটা বেশি খেতে হবে, শাক সবজি ফলমূল, হ্যাঁ এগুলো বেশি খেতে হবে। আমরা কি খাই? আমরা বেশি চিপস, হ্যাঁ চিপস, ফাস্টফুডটা খেলে পরে আমাদের শরীরের জন্য ক্ষতি তো। হ্যাঁ, তো আমরা বুঝি না, আমরা মনে করি ওটার মধ্যে মশলা তো আছে, কি টেস্টি লাগে, না, ওটা খাওয়া কিন্তু ক্ষতিকর। বারবার বলছি যে তোমরা ভেজিটেরিয়ান ফুডটা বেশি করে খাও আর বাড়ির খাবারগুলো খাও। তো বলছে আমাদের বিভিন্ন ধরনের খাবার খেতে হয়, আমাদের শরীর ঠিক রাখার জন্য আমাদের বিভিন্ন ধরনের খাবার বিভিন্নভাবে আমাদের সাহায্য করে, ঠিক আছে। তুমি মনে করবা যে খালি মাংসই আমাকে বাঁচিয়ে রাখবে বা খাওয়ালে ভাত খেলে পরে আমি ঠিক থাকবো, হ্যাঁ ফল খাবো না, শুধু ভাতই খাবো, রুটি শুধু খাবো, আর আমি ভাত খেলে ফল খেয়ে বেঁচে থাকবো না। সব ধরনের খাবার কম বেশি করে খেতে হবে, সব ধরনের খাবারের আলাদা আলাদা ভিটামিন মিনারেলস এগুলো পাওয়া যায়। তো তাই বলছে দেখো, মিল্ক, পাস, এগস, ফিশ এন্ড ডাল আর গুড ফর আওয়ার বোনস এন্ড মাসেল, দে হেল্প আস টু। এই যে মিল্ক, দুধ, ডাল, ডিম, মাছ, দই, এগুলা হচ্ছে আমাদের বোনসের জন্য খুব ভালো। বোনস মানে হাড়গুলো তাড়াতাড়ি বাড়ে, মাসেল বডি হয় এবং তাড়াতাড়ি শরীরটাকে গ্রো আপ করে। ব্রেড, রাইস, চাপাতি, সুগার এন্ড বাটার গিভ আস এনার্জি টু ওয়ার্ক এন্ড প্লে। ব্রেড, রাইস, চাপাতি এক ধরনের রুটি টাইপের, সামনে নর্থ তোমার মুম্বাই বা ইউপি, মধ্যপ্রদেশ, এইগুলা এইসব জায়গায় মনে দেখা যায়। এই খাবারগুলা বেশি খেলে পরে আমাদের শক্তি বেশি পাই আমরা এবং কাজ ভালো করে পাই। এই জন্য অ্যাথলিটটাকে এই খাবারগুলো খায়। ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস কিপ আস হেলদি। ভেজিটেবল এবং ফ্রুট আমাদের সবসময় স্বাস্থ্যটাকে ঠিক রাখে। মানে যারা বেশি ভেজিটেবল খায়, ফ্রুট ঠিক মতো খায়, টাইম মতো খায়, দেখবে ওদের হচ্ছে ওরা সহজে হচ্ছে ওদের শরীরটা খুব তকতকে লাগে, একদম টকটকে লাল সুন্দর থাকে। হ্যাঁ, মানে সহজে বোঝাই হচ্ছে, বয়সও পারে। তো ওই জন্য এগুলা খাওয়া দ্বারা ভালো। তারপর হচ্ছে ফুড হ্যাবিট কি? ওয়ান শুড ফলো গুড ফুড হ্যাবিট। ভালো খাবার খেতে হবে, মানে খাবারের ভালো অভ্যাস, একটা রুটিন মেনে খাবার খেতে হবে। সেই খাবার কি অভ্যাস, কি ভালো অভ্যাস, খাদ্যেরও একটা ভালো অভ্যাস আছে, সেটা কি দেখো কত এখানে 10টা আছে। হ্যাভ ইউর মিলস এট ফিক্সড আওয়ার। খাওয়ার টাইম, দিনের বেলা একটা টাইম করে দিতে হবে যে আমি সকাল 7টা থেকে 8টার মধ্যে আমার ব্রেকফাস্ট হবে, 8টার মধ্যে ব্রেকফাস্ট, 10টার আগে কিছু খাবার খেয়ে স্কুলে যেতে হবে, 2টার সময় আমাকে লাঞ্চ করতে হবে, দিনের খাবারটা খেতে হবে, বিকালে আবার 6টার সময় আমাকে গ্লাস দুধ খেতে হবে বা একটা লাইট খাবার খেতে হবে, তারপরে হালকা খাবার খেতে হবে। রাত্রে 9টা থেকে 10টার মধ্যে আমাকে রাত্রে খাবার খেয়ে ঘুমিয়ে পড়তে হবে। এই যে খাওয়ার টাইমটা ফিক্স করতে হবে, একটা নির্দিষ্ট টাইমেই খাবার খেতে হবে। এবার আমি সকালের খাবারটা বিকালে খাচ্ছি, বিকালের খাবারটা রাত্রে খাচ্ছি, আমার সকালে কিছুই খাচ্ছি না, তো এইরকম করে খাওয়ার যদি উল্টা পাল্টা খাবার দিতে হয় তাহলে কিন্তু শরীর ঠিক থাকবে না, আমার শরীরটা ঠিক মতো কাজ করবে না। এই জন্য খাবারটাকে মেনটেন করতে হবে, টাইম মতো খেতে হবে। তাই বলছে হ্যাভ ইউর মিলস এট ফিক্সড আওয়ার, ওয়াশ ইউর হ্যান্ডস এন্ড মাউথ বিফোর এন্ড আফটার মিল। ভেরি এসেনশিয়াল। খাওয়ার আগে এবং পরে আমাদের কিন্তু হাত মুখ ভালো করে ধুতে হবে। এই জন্য তোমাদের দেখো আমাদের স্কুলে যখন টিফিন দেয়, টিফিন দেওয়ার আগে তোমাদেরকে হাত ধুতে দেওয়া বলে, হ্যাঁ হাত মুখ ধুতে বলা হয়। কেন? যে হাতের মুখে যত নোংরা আছে তাতে পরিষ্কার করে তারপরে খাওয়া। টেক ফুড ইন ক্লিন প্লেসেস। পরিষ্কার জায়গায় খাওয়া খেতে হবে। নোংরা জায়গায় খাওয়া খেলে তো নোংরাগুলো উঠবে, নোংরাগুলো খাওয়ার সাথে
মেরে চলে যাবে, তখন আমাদের কোনো অসুবিধা হবে। প্লেট, গ্লাসের ডিশেস এন্ড স্পুন শুড বি ক্লিন। প্লেট, গ্লাস, স্পুন যেগুলাতে আমরা খাবার খাই, যে ডিশগুলা, প্লেটগুলা খাবার খাই, চামচ পানি, সেগুলো কিন্তু একদম পরিষ্কার থাকতে হবে। টেক ফুড, তারপরে চিও ইওর ফুড নাইসলি এন্ড স্লোলি। চিও মানে চাবানো, ভালো করে চিবিয়ে খেতে হবে। খাবারগুলো ওই মুখে দিলাম আর ঠক করে গিলে ফেললাম না। খাবারটাকে দাঁতগুলো দিয়েছে কি ভগবান কেন আমাদের, গড আমাদের দাঁতগুলো দিয়েছে খাবারটাকে ভালো মতো চিবিয়ে খাওয়া দিবে। যত তুমি ভালো করে খাবার চিবিয়ে খাবে তত তোমার হজমটা ভালো হবে, পেটের খাবারটা তাড়াতাড়ি হজম হবে এবং আমাদের শরীরটা ঠিক থাকে। এই জন্য ভালো করে চিবিয়ে খেতে হবে এবং আস্তে আস্তে খেতে হবে। ইট ব্যালেন্স ফুড টু কিপ হেলথি। ব্যালেন্স ফুড মানে হচ্ছে যে ফুডে হচ্ছে সব ধরনের খাবারের গুণাবলীগুলো থাকে, সেটাকে বলা হয় ব্যালেন্স ফুড বা সুষম আহার। সেই খাবার খেতে হবে। ড্রিঙ্ক সাফিসিয়েন্ট ওয়াটার ইন বিটুইন মিলস, অনেকে জল খেতে পারে, হ্যাঁ জল খেতে পারে, তো জল খেতে হবে। ওয়ান শুড নট কাট, মানে আনকভার ফুড, মানে ঢাকা ছাড়া খাবার খাওয়া না, যারা অকাভার করে। ওয়ান শুড নট ওভার, বেশি করে খাবে না। ফুড খারাপ খাওয়ার কিন্তু তোমাকে ক্ষতি করে দেবে, আমাদের মানে অসুস্থ করে দেবে। ব্যালেন্স ফুড হচ্ছে যে ফুডের মধ্যে সব ধরনের খাবার থাকে এবং সেই ফুডটা যেমন হচ্ছে মিট, ভেজিটেবল, পাস, সুগার, এগুলো প্রতিদিন সবাইকে অল্প অল্প পরিমাণে ব্যালেন্স ফুড খাওয়া দরকার। ব্যালেন্স ফুড আমাদের শরীরটাকে, স্বাস্থ্যটাকে ভালো রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, আমাদের অসুখ থেকে বাঁচায়। এটা হচ্ছে পড়াইটা ভালো করে পড়ে নিবে, পড়ে নিয়ে বিভিন্ন লেকচার যেগুলো আছে আর যেগুলো পাবে সেগুলো পড়ে নিবে। নমস্কার।